2 লাখ টাকা দিবেন আর এখানে ফ্যাক্টরি চালাইতে হবে, অফিস চালাইতে হবে, এখন একটা কন্ট্রাক্ট করতে হবে, আপনাকে প্রতি মাসে কি হারে দেব। তো বাধ্য হয়ে আমার থেকে 10 লাখ টাকা চাঁদা চায়। লুট করে নিয়ে গেছেন ইউনিয়ন বিএনপি নেতা নুরুল ইসলাম ও মাহফুজুর রহমান শিমুল। এর 1 লক্ষ আগামী মঙ্গলবার ভিতরে না দিলে এটা পরিণাম কি হবে চিন্তা করতে পারবেন না। তারা আগে আমলিক করতো, এখন তারা বিএনপির সাথে যোগ দিয়ে এই কাজটা করছে আমাদের পরে। আমার কাটা ধান তারা বেঁধে নিয়ে চলে গেল। প্রিয় দর্শক, বিএনপি জয় বাংলা হয়ে গেছে। দর্শক, 5ই আগস্ট যখন সাবেক স্বৈরাচারী সরকার বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায়, তখন অনেকেই মনে করেছিল যে নতুন একটি দেশে স্বাধীনভাবে নিঃশ্বাস ফেলতে পারবে কিংবা স্বাধীনভাবে বাঁচতে পারবে, কথা বলতে পারবে, কিন্তু সেটি যেন আশায় গুরুবালি। দর্শক, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আমি আজকে কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি। তবে সেই বিষয়টি আলোচনার পূর্বে আপনাদেরকে বলে রাখতে চাই, দর্শক, এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো দর্শক, চলুন আমরা ভিডিওটি শুরু করছি। তার আগে দর্শক, আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে বাংলাদেশের 2000 ছাত্র প্রাণ দিয়েছে এবং 2000 ছাত্রের পিতামাতা তারা একটি আশা লালন করছে অন্তরের ভিতরে যে একটি নতুন বাংলাদেশ হবে, যেই বাংলাদেশে সকল শ্রেণীর মানুষ নির্বিচারে আর কখনোই কোনো রকমের জুলুম নির্যাতনের শিকার হবে না, কোনো চাঁদাবাজের শিকার হবে না। কিন্তু বিগত 17 বছরকে ছাড়িয়ে গিয়েছে মাত্র 11 মাসেই। দর্শক, এইরকম বাংলাদেশ কি চেয়েছিলেন? বিস্তারিত আজকের ভিডিওতে দেখুন কি বলছেন সেই ভিডিওতে। এখন 2 লাখ টাকা দিবেন আর এখানে ফ্যাক্টরি চালাইতে হবে, অফিস চালাইতে হবে, এখন একটা কন্ট্রাক্ট করতে হবে, আপনাকে প্রতি মাসে কি হারে দেব। গাজীপুরের পোড়াবাড়ি মাস্টারবাড়ি এলাকায় একটি সমবায় সমিতির কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি করা হয়, পাশাপাশি হত্যার হুমকি দেওয়া হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় আটক করা হয় ছাত্রদল ও যুবদল নেতাসহ 10 জনকে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে যৌথ বাহিনী একটি বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। কে নিয়ে গেছে আপনাকে ওই কর্নার রুমে? এই যে লাল পাঞ্জাবি সাদা গেঞ্জি, এই আপনার নাম কি? ইসমাইল হোসেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর নগরের পোড়াবাড়ি মাস্টারবাড়ি হংকং ফিলিং স্টেশনের বিপরীত পাশে অবস্থিত সৃজনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নামের সমিতির অফিস রয়েছে। ওই সমিতির শাখা ব্যবস্থাপক সোহেল রানার কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। সব তারা বাহির করলো করে দেখছে যে আমার পার্সোনাল নামে যে চেক আছে ওই চেক থেকে সমানে পাতা ছিঁড়া এখানে সাইন কর সিলভার ইত্যাদি ইত্যাদি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। হুমকির পর সৃজনী সমিতির শাখা ব্যবস্থাপক সোহেল রানা বাদী হয়ে যৌথ বাহিনী ও গাজীপুর সদর থানায় অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পোড়াবাড়ি র্যাব ক্যাম্পের আশেপাশের এলাকা থেকে গাজীপুর মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন সহ 10 জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মেইনলি ঘটনা শুরু হচ্ছে ওনারা দিয়া। এই আপনার নামটা কি? শাহিন মিয়া। বাবার নাম কি? আপনার বাড়ি কোথায়? রংপুর। আর উনি মূলত ওনাদের সবাইকে নিয়ে আসছে না? এইদিকে সামনে মুখ কি করেন। আটককৃতরা হলেন গাজীপুর মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন, মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য ইসমাইল হোসেন, মহানগর যুবদলের সদস্য মকবুল হোসেন, ভোলার ইলিশার বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর, দক্ষিণ শালনা এলাকার কবির হোসেন, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শফিকুল ইসলাম, ঢাকার রূপনগর এলাকার মহিউদ্দিন, রংপুরের কোতোয়ালি থানার শাহিন কুইয়া, ভোলার বাগার হাওলা গ্রামের পলাশ হাওলাদার ও নীলফামারীর সৈয়দপুর থানার রেজাউল করিম। এদিকে সদর থানার উপপরিদর্শক কায়সার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 10 জনকে আটক করা হয়েছে। তিনি এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন।
বিএনপির অসাধু কিছু যে নোংরামি চাঁদাবাজি যে লোকজন আছে তারা ঐক্যবদ্ধ হয়ে আমার থেকে 10 লাখ টাকা চাঁদা চায়। আমি চাঁদা দিতে না ইচ্ছুক হওয়ার কারণে আমার পারিবারিকভাবে আমার মেয়ের ফুপু এবং চাচাকে ওই বাসায় ডেকে নিয়ে আসে, নিয়ে এসে ওইখানে ওর ফুপুকে ঢুকিয়ে দেয়। ঢুকিয়ে সারা রাত ওর ফুপু আমাদের সাথেই থাকে। সকালবেলা ওর ফুপু আমাদের বাইরে দিয়ে চিৎকানি আটকায় দিয়ে গ্রিলের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বাঁচাও বাঁচাও বলে। লুট করে নিয়ে গেছেন ইউনিয়ন বিএনপি নেতা নুরুল ইসলাম ও মাহফুজুর রহমান শিমুল। এরপর 15 থেকে 20 জন সন্ত্রাসী নিয়ে সেই পুকুরে নিজেদের নামে সাইনবোর্ড ঝুলিয়ে দেন তারা, এমন অভিযোগ ভুক্তভোগীদের। আর এসব অভিযোগের বিষয় জানতে সাংবাদিকরা বিএনপি নেতা অ্যাডভোকেট মাহফুজুর রহমান শিমুলকে কল করলে তিনি জানান 5 আগস্টের পর লিজ বলতে কিছুই নেই। আপনারা দেশের হাবভাব বুঝেন না? থানা পুলিশ সারাদিন বসে থাকে আমাদের জন্য। জানেন আমি কে? আওয়ামী লীগ আমলে অনেক মামলা খেয়ে অনেক ক্ষতি হয়েছে, এখন সেগুলো উঠাতে হবে। আজকেই পোলাপান পাঠিয়ে তুলে নিয়ে আসবো। 5 আগস্টের পর লিজ আছে নাকি বুঝেন না? দেশের ভাব বুঝেন না আপনারা? থানা মানা ইসি বুঝেন না? দিন বেশি বসে কাম করলে এখন সেইটি আছে না লিজ মিস। ও থাকা পারবো না। ও যেহেতু সাংবাদিক পাঠাইছে আমার কাছে, ওর বন্ধ থাকা। আমি আপনি সাংবাদিক আপনার বলে দিলাম আমাদের রেকর্ড করে আপনি আমার পেলেন নামি কেনা আপনি রেকর্ড করেন যা মতো তাই করেন। ওরা আপনার সময় যায় আসে না। 16 বছর বিএনপি করছি। আগামী মঙ্গলবার ভিতরে না দিলে এটা পরিণাম কি হবে চিন্তা করতে পারবেন না। আর এটা যদি আপনি আর আমি 2 কেন 3 কেন হয় তাহলে একটা আল্লাহ তরফে বাঘা আরেকটা বাঘা করে গেলাম। একটা কথা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আপনি শিখুন নাকি? জি ভাইয়া। জি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। কোথায় আছেন? বাড়িতে? না আমি বাসায় নেই ভাইয়া, বাড়িতে নেই। কোথায় আছেন? ঢাকায় চলে এসেছি। আপনি যে আপনার চাকরিটা হতে ব্যারিস্টার মোহাম্মদ ছিল না? জি ভাইয়া। বলছি আপনার চাকরিটা ব্যারিস্টার মোহাম্মদ ছিল না? জি। এদের বিনিময়ে আপনি নৌকা মাঝে ভোট করছিলেন শাহিনের, না? শাহিনটা ডোনেশন করছিলেন কি? আপনি ভোট করছিলেন শাহিনের নৌকা মার্কার এবং তাকে ডোনেশন করছিলেন না? নো নো নো, এগুলো ফাও কথা। এগুলো কে বলছে আপনাকে? আমি বলতেছি, আমি দেখছি আপনি শাহিনের ভোট করতে। শাহিনের ভোট মানে আমরা এমনি এলাকাতে এমনি জাস্ট ইয়ে করছি, আমরা ডোনেশন করছি কথা আপনাকে। আপনি ডোনেশনও করছেন, শাহিনের ভোটও করছেন। আর ডোনেশন না করলেও আপনি কি শাহিনের ভোট করা উচিত হয়েছে আপনার? তাহলে এইভাবে ইউসি একটা লোকালি নির্বাচন অনেক লোক করছে। না না না, এটা আপনি করতে পারেন না, কারণ আপনার আজকে আপনাকে যদি মতামত চাকরি হয়তো কেউ বাতিলও নিত না, বুঝছেন? আচ্ছা শুনেন, জি ভাইয়া, টাকা দিবেন 1 লক্ষ আগামী মঙ্গলবারের ভিতরে। না দিলে এটা পরিণাম কি হবে চিন্তা করতে পারবেন না। আর এটা যদি আপনি আর আমি 2 কেন 3 কেন হয় তাহলে একটা আল্লাহ তরফে বাঘা আরেকটা বাঘা করে গেলাম। একটা কথা। 1 লক্ষ টাকা দিবেন আপনি নোয়াখালী তো আসবেন, ঢাকায় হলেও আপনাকে ধরা হবে। আচ্ছা, এটা যেন মনে থাকে। শুধু এটার অপরাধ যে সাইনকে ভোট করা নৌকা সাইনকে ডোনেশন করেন, সাইনকে যারা ডোনেশন করছেন 30 গুণ বেশি আপনাকে দিতে হবে কোনো না কোনো ভাবে। হ্যালো, জি বলেন। মঙ্গলবার কখন ফোন করবো? ভাই আপনি তো যেভাবে বলতেছেন মনে হয় এটা আমার কাছে কয়েক হাজার কোটি টাকা আছে। আপনি যেভাবে আপনার কাছে কি আছে কি না আছে আমার জানার বিষয় না। যদি স্পষ্ট এখন বলতেছে সুন্দর ভাবে, বাইরে কোনো ভাবে শুনতে চান তাহলে সেটাও বলতে পারেন। প্রিয় দর্শক, বিএনপি জয় বাংলা হয়ে গেছে। অবাক হচ্ছেন? আমি তথ্য প্রমাণ ছাড়া কথা বলি না, এটা আমার অভ্যাস নেই। বিএনপি জয় বাংলা হয়ে গেছে, তার ডকুমেন্ট সহ আমি তুলে ধরছি, আপনারা ভিডিওগুলো দেখবেন। সেই জায়গায় নিয়ে যান। আওয়ামী লীগ গত 17 বছর ধরে এবং তাদের জন্মলগ্ন থেকে একথা কি কখনো বলেছে বক্তব্যের মধ্যে? শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, একথা কখনো বলেছে? শুনছেন? দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যাদের বক্তব্য শুনলেন তাদের বক্তব্য শোনার পরে আপনাদের কি মনে হয় কিংবা কি মতামত সেটি জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে। যেই একটি দলকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বলা হচ্ছে এবং যেই দলটি এই চাঁদাবাজি কিংবা বিভিন্ন রাহাজানির সাথে লিপ্ত রয়েছে সেই দলের নেতাকর্মীদের মুখে এমন বক্তব্য কিংবা এমন প্রতিবাদ, এটি কি কখনো সহনশীল কিংবা